প্রকাশ, আমি প্রথম থেকেই জানতাম যে তুমি একজন সিআইডির ইন্সপেক্টর। হ্যাঁ, বাহ, কি অভিনয়! আমার একটা চোখ আছে মিনা, কিন্তু তারপরও যা দেখি তাতে তোমরা দুটো চোখ থেকেও দেখতে পাও না। আর আমার অ্যাক্টিং আপনার কেমন লাগলো বস? দেখলেন কেমন বোকা বানালাম? খুব ভালো, খুব ভালো। পুরস্কার নেবে না? হ্যাঁ হ্যাঁ। প্রকাশ, তাহলে নাও। আমি ওকে এই জন্য মারলাম মিনা, কারণ তোমাকে এই দলে ওই এনেছিল। এবার তোমার পালা। তোমার। রাজন। ও রাজন, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। আই লাভ ইউ। আর রাজন ওকে জড়িয়ে ধরল আর আস্তে করে বলল, তুমি আমায় বিয়ে করবে কবিতা? কবিতা বলল, ও রাজন, আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম। আই লাভ ইউ, আই লাভ ইউ রাজন, আই লাভ ইউ। Oh no! আমি আবার মিনার জায়গায় নিজের নাম লিখে দিয়েছি। বাঁচাও, 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 বাঁচাও। এখানে একটা খুন হয়ে গেছে। আমি কবিতা বলছি। আমি এখানে কাজ করছিলাম, হঠাৎই আমার সামনের জানলা দিয়ে দেখলাম একজন লোক একজন মহিলাকে খুন করছিল। ইন্সপেক্টর, আমি এই বিল্ডিং এর 3rd ফ্লোরে থাকি। আমি দেখলাম একটা লোক একজন মহিলার গলা টিপছিল আর ও জোরে জোরে চিৎকার করছিল। লোকটা ওকে জোরে টানলো আর ওর মাথায় ফুলদানির বাড়ি মারলো, আর তারপরে ওর গলা জোরে টিপে ধরলো। জানি না সে বেঁচে আছে কিনা। কোথায় কোথায়, কোন জায়গায়? ওই ওই জানলাটা দেখতে পাচ্ছেন না? ওই ওখানে? হ্যাঁ। আপনি ওই মহিলাটিকে বা লোকটিকে চিনতে পারবেন? ভালোভাবেই, কারণ ওই সময় লাইট জ্বলছিল। কিন্তু ইন্সপেক্টর, আমাকে কি আপনাদের সঙ্গে যেতে হবে? আমার ভীষণ ভয় লাগছে।
না, আমরা দেখে আসছি কি হয়েছে। আপনি নিজের ঘরে যান। লোকটাকে যে আপনি দেখে ফেলেছেন সেটা যেন সে বুঝতে না পারে। আর এমনিতে আপনি ঠিক আছেন তো? আসুন দেখি। ব্যাপারটা এরকম নয় তো যে উনি কোনো স্বপ্ন দেখেছেন? এখনই জানা যাবে 1 মিনিটের মধ্যে। এটাই একটা ফ্ল্যাট। এটার ডাইরেকশন ওই মহিলার ফ্ল্যাটের একদম সামনে পড়ে। আমার মতে এই ফ্ল্যাটটাই হবে। কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব? ইন্সপেক্টর সাহেব, আপনি এই এই ফুলদানি? সেটা আমিও জানি। আরে এই 3টে বাজতে যাচ্ছে। আসল ব্যাপারটা কি ইন্সপেক্টর সাহেব? তেমন কিছু না। আরে ইন্সপেক্টর সাহেব, আপনি 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 আমায় কিছু বলবেন? আপনি কিছু বলবেন আমাকে? ইন্সপেক্টর সাহেব, দেখুন অনেক হয়েছে। মধ্যে আপনারা চান কি? আমরা এক্ষুনি খবর পেয়েছি যে এই বাড়িতে কাউকে হত্যা করা হয়েছে। খুন এখানে? আগে হ্যাঁ, আপনার স্ত্রী কোথায়? আমরা ওনার সাথে কথা বলতে চাই। আমার স্ত্রী? আগে হ্যাঁ, উমা ডাকুন ওনাকে, কথা বলবো। আমার স্ত্রী ও আর এই পৃথিবীতে নেই। ও মারা গেছে 2 বছর হয়ে গেছে। ওকে ওকে ওকে, দেখুন আমাদের কাছে কল এসেছিল যে এই কিছুক্ষণ আগেই ফ্ল্যাটে কোনো মহিলার হত্যা হয়েছে, আর আমরা সেই ব্যাপারেই তদন্ত করতে এসেছি। তাহলে মিস্টার মিলিন্দ, আপনি এই ঘরে একা থাকেন? আগে হ্যাঁ, আমি এসপিজি কলেজের প্রফেসর, আর আমি কোনো মেয়ে কোনো খুনের ব্যাপারে কিচ্ছু জানি না। হয়তো আপনারা ভুল ঠিকানায় চলে এসেছেন। আমার পাশের ফ্ল্যাটটাও খালি আছে, আর নিচের ফ্ল্যাটে এক বৃদ্ধ স্বামী স্ত্রী থাকেন। বুঝতে পারছি না কে আপনাদের বলল যে এখানে খুন হয়েছে। এটা জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ নয় মিস্টার মিলিন্দ। তো আপনার পাশের ফ্ল্যাটটা খালি? আগে হ্যাঁ, ওটা বিক্রি হয়ে গেছে। ওটার মালিক ইউএসএ চলে গেছেন। আপনার কাছে আপনার তো একটা ফটোগ্রাফ তো হবেই। আমার ফটোগ্রাফ? আগে হ্যাঁ, নিশ্চিন্তে থাকুন, ওটা ফেরত দিয়ে দেওয়া হবে। আগে ওটা তো ঠিক আছে, কিন্তু ভারী অদ্ভুত ব্যাপার। হতে পারে আমার কোনো স্টুডেন্ট মজা করেছে, কিন্তু আপনাদের আমার ঠিকানা বললো কে? সব জানা যাবে। ঠিক আছে, আমরা এখন আসি। এখানে সন্দেহভাজন তো কিছুই পেলাম না। আমি তো প্রথমেই বলেছিলাম ওই মহিলা কোনো স্বপ্ন দেখেছে হবে। আচ্ছা ছাড়ো, চলো গিয়ে এই ফটো ওই মহিলাটিকে দেখাই। হ্যাঁ, এই লোকটাই, এই লোকটাই যে ওই মহিলাটির গলা টিপছিল, আর এই লোকটাই ওই মহিলাটির মাথায় ফুলদানি দিয়ে মেরেছিল। দেখুন ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা ওখানে পুরো ঘর চেক করেছি, কোনো গন্ডগোল নেই। আর রাত 2টোর সময় হতে পারে আপনি কোনো স্বপ্ন দেখেছেন। আমি কোনো স্বপ্ন টপ্ন দেখিনি। আপনারা আপনারা আমার কথা বিশ্বাস করছেন না কেন? দেখুন দেখুন, আমি এখানে এখানে বসে লিখছিলাম। যখন আমি গল্পটা শেষ করলাম, তো আমি ভাবলাম একটু জানলার পর্দাটা সরিয়ে দিই।
যখন আমি পর্দাটা সরালাম, দেখলাম সামনের জানলায় ওই লোকটি ওই মহিলাটির গলা টিপছিল। ওকে ম্যাডাম, আপনি করেনটা কি? হ্যাঁ, আমি একজন লেখিকা। আমার লেখা দুটো টিভি সিরিয়ালস টিভিতে চলছে। অপরাধী কে আর অপরিচিত। ও, ক্রাইম থ্রিলার্স লেখেন আপনি? আপনাদের কল্পনা শক্তি একটু বেশি। কে জানে কি কি লিখে ফেলেন আপনারা। রিয়েল লাইফে কি কখনো এমন কিছু হয়? যখন রাত 2টোর সময় আপনি হয়তো ঘুমের মধ্যে আছেন, আপনার মনে হয়েছে আপনার সামনের বিল্ডিং এ কেউ নিজের জানলার সমস্ত পর্দা খুলে খুন করছে। আমি কোনো ঘুমের মধ্যে ছিলাম না। হ্যাঁ, আমার ঘুম পাচ্ছিল, কিন্তু আমি নিজের চোখে দেখলাম ওই লোকটাকে খুন করতে। কবিতা দেবী কখনো কখনো এরকম হয়ে যায়। ভাবতে ভাবতে আপনার এটাই বিশ্বাস হয়ে যায় যে আপনি যেটা ভাবছেন সেটাই হচ্ছে। এই টিভির কতটা খারাপ প্রভাব লোকের উপরে পড়ে জানেন? কি না কি দেখেন আপনি, সব হিংসাত্মক দৃশ্য। আপনি ভালো কিছু লিখতে পারেন না, সোপ লিখুন, কমেডি লিখুন। দেখুন, আমি কি লিখবো আর কি লিখবো না সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। এখন আমি নিজের চোখে যা দেখেছি সেটা তো আমি প্রমাণ করতে পারবো না। সামনের জানালায় কারোর খুন হচ্ছিল, তাহলে আমি পর্দা টেনে দিতাম, আমি ঘুমিয়ে পড়তাম। আপনি আপনি এখানে কি করছেন? আমি লাইট জ্বলতে দেখে ভাবলাম আপনারা এখানেই আছেন। আমি আপনাদের যে ফটো দিয়েছিলাম ওটা আমার স্ত্রী তুলেছিলেন। একটা সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট আছে আমার কাছে। এই আরেকটা ফটো আছে, আপনি এটা নিন। কি ইনি সেই মহিলা যিনি বলেছেন যে আমি খুন করেছি? আগে হ্যাঁ। জানি না আমার কি হয়ে গেছিল, হঠাৎই চোখের মধ্যে অন্ধকার হয়ে এলো। ইনি কি সেই যাকে আপনি দেখেছিলেন? এই সেই লোকটা। আমার আমার খুব ভয় লাগছে। আপাতত আপনি যান। অবশ্যই যাব, কিন্তু যাবার আগে আমি এটাই জানতে চাই আমার সঙ্গে এইরকম ঠাট্টা কেন করা হলো? মাঝরাতে আমায় তুলে দিয়ে এইরকম অভিযোগ। আমি এক সম্মানীয় ব্যক্তি, আর যতক্ষণ আমি না জানতে পারছি উনি কেন আমাকে জ্বালাচ্ছেন আমি শান্তিতে বসতে পারবো না। মিস্টার মিলিন্দ, দেখুন ওনার শরীর এখন ভালো নেই, আপনি এখন যান, আপনার সাথে পরে কথা বলছি প্লিজ। মাফ করবেন, আমার একটু রাগ হয়ে গিয়েছিল। এক্সকিউজ মি, আপনি এই সিগারেটটা ভাঙলেন কেন? আগে আমি সিগারেট খাওয়া বন্ধ করতে তো পারছি না, এমন করলে সিগারেটটা কম খাওয়া হয়। আমরা আবার আসবো। ওকে, গুড নাইট। আমার পুরোপুরি বিশ্বাস আছে যে এই লোকটাই ওই মহিলাটিকে মেরেছে।
পুলিশ যদি আমার কথায় বিশ্বাস না করে, কিন্তু আমি ওই লোকটাকে ধরিয়েই ছাড়বো। আর আমি প্রমাণ করে দেবো যে আমি সত্যি দেখেছিলাম। ও নিশ্চয়ই লাশটাকে কোথাও গুম করে দিয়েছে, কিন্তু আমিও ওকে ছাড়বো না। রাত দিন ওর উপরে নজর রাখবো আর প্রমাণ জোগাড় করেই ছাড়বো। হ্যালো হ্যালো, আমি কি ইন্সপেক্টর গোবিন্দা ডেভিডের সাথে কথা বলতে পারি? ভীষণ আর্জেন্ট, প্লিজ। হ্যালো ইন্সপেক্টর ডেভিড, আমি কবিতা বলছি, কবিতা যোশী। আমি এই মাত্র ওই লোকটাকে একটা বড় বস্তা নিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরোতে দেখলাম। হ্যাঁ, ওই বস্তাটা দেখতে খুব ভারী লাগছে। আমি নিশ্চিত ওই বস্তাতেই ওই মহিলাটির লাশ আছে। কি? আমি আমি ঠিক আছি, আপনি তাড়াতাড়ি আসুন, না হলে লোকটা চলে যাবে। এখন এখন লোকটা গাড়িতে উঠলো। হ্যালো, আপনি তাড়াতাড়ি আসুন না। এখন এখন ওর গাড়িটা এই কমপ্লেক্স থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যালো, আপনি তাড়াতাড়ি আসুন প্লিজ। হ্যালো, প্রফেসর মিলিন্দ, একটু বাইরে আসুন। কেন? আরে এমনি। কোথায় চলেছেন সকাল সকাল? সকাল সকাল টেনিস খেলতে যাচ্ছি। সকালবেলায় টেনিস খেলা পছন্দ করি আমি। কেন, আপনাদের কোনো আপত্তি আছে? না, কিন্তু আপনার গাড়ির ডিকিতে কি আছে? কি বলতে চান আপনারা? আপনার গাড়ির ডিকিতে যে বস্তা আছে তার তল্লাশি নিতে চাই। কিন্তু আপনারা কি করে জানলেন যে আমার গাড়িতে বস্তা রাখা আছে? আমাদের কাছে ইনফরমেশন আছে। আপনি গাড়ির ডিকি খুলুন। আমি গাড়ির তল্লাশি করতে দেব না। কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়া আপনারা গাড়ির তল্লাশি করতে পারেন না। মিস্টার মিলিন্দ, আমাদের সার্চ ওয়ারেন্ট লাগে না। আমরা রাস্তায় যে কোনো গাড়ির তল্লাশি নিতে পারি। হতে পারে আপনার বস্তায় বম রয়েছে। কিন্তু আমি তো আপনাদের কোনো কার চেক করতে দেখিনি। আপনারা শুধু আমার গাড়ি কেন চেক করতে চাইছেন? মিস্টার মিলিন্দ, চাবি দিন। আরে আপনারা আপনারা নিচে কেন ফেলছেন? আরে আরে আপনারা বাইরে কেন বের করছেন? এমনিই তো দেখতে পারেন। সবকিছু টেনে বার করো। আরে পুরো বস্তাটাই কি খালি করবেন? আরে ভাই কি করছেন?
হ্যালো হ্যালো ইন্সপেক্টর, আমি কবিতা বলছি। লোকটা ফিরে এসেছে। কি বইপত্র? আমি পাগল নই। আমি আপনাকে বলছি না যে কিছু না কিছু গন্ডগোল আছে। লোকটা একটা বড় বাক্স নিয়ে এসেছে। হ্যাঁ, হ্যালো, আপনি শুনছেন তো? হ্যালো হ্যালো। হ্যালো। আমি কি কবিতা যোশীর সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? আমি আপনাকে সামনের বিল্ডিং এ হওয়া খুনটার ব্যাপারে বলতে চাই। কি কি বলতে চান? কে বলছেন আপনি? আমি ওই পাজি গোখলেটার সঙ্গে হিসেব নিকেশ মেটাতে চাই। আমি আপনাকে কিছু এমন প্রমাণ দিতে পারি যার থেকে প্রমাণ হবে যে গোখলেই ওই খুনটা করেছে। কি আপনার কাছে ওর বিরুদ্ধে প্রমাণ আছে? প্লিজ প্লিজ আমাকে বলুন প্লিজ। এই সবকিছু আমি ফোনে বলতে পারবো না। আপনি কি 10 মিনিটের জন্য হোটেল সদানন্দে আসতে পারবেন? হোটেল সদানন্দ, ওই যেটা বাস ডিপোর কাছে? ম্যাডাম আর কিছু নেবেন? না। আচ্ছা, একটা কফি নিয়ে আসো। ম্যাম আপনি ফ্যামিলি রুমে গিয়ে আরাম করে বসুন না। না, আমি এখানেই ঠিক আছি। আসলে আমি একজনের অপেক্ষা করছি। ঠিক আছে।
আমি আরো বরফ জোগাড় করতে না পারলে এই লাশটা পচে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব এটাকে এখান থেকে সরাতে হবে। হ্যালো হ্যালো, আমি ইন্সপেক্টর গোবিন্দের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ ইন্সপেক্টর, আমি কবিতা বলছি। ওই সামনের ফ্ল্যাটের লোকটা এই মাত্র একটা বড় ট্রাঙ্ক নিয়ে নিজের ঘর থেকে বেরোচ্ছে। আমি কিছু ঠিকমতো দেখতে পাচ্ছি না, কিন্তু দেখতে মনে হচ্ছে ট্রাঙ্কটা খুব ভারী, আর আমার পুরো বিশ্বাস আছে ওটার মধ্যেই মহিলাটির লাশ আছে। আপনি বুঝতে কেন চাইছেন না? লোকটা ওই বস্তার মধ্যে বইপত্র রেখে আপনাদের ভুল নির্দেশ দিচ্ছে। এটা ওনার একটা চাল ছিল। ইন্সপেক্টর, ও ও চলে যাচ্ছে। আমার পুরো বিশ্বাস আছে ওই ট্রাঙ্কে এই মুহূর্তে ওই মহিলাটির লাশ আছে। আরে ইন্সপেক্টর সাহেব, ভালোই হয়েছে, আমি আপনার কাছেই যাচ্ছিলাম। মিস্টার মিলন্দ, আপনার গাড়িতে কি আছে? ওহ, আবার দেখুন, বেআইনি এমন কিছু নেই যা আপনারা খুঁজছেন। বোমা বা বন্দুক কিছু আপনার নেই। গাড়িতে যে ট্রাঙ্ক আছে তাতে কি আছে? ট্রাঙ্ক? বিশ্বাস করবেন আপনি, বিড়াল আছে। আর এবার বলুন কেন? ভীষণ জ্বালাচ্ছিল, তাই ওকে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছি। এত রাতে আপনি বিড়াল ছাড়তে যাচ্ছিলেন? আরে ইন্সপেক্টর সাহেব, এক্ষুনি ওকে হাতে পেলাম তাই ছাড়তে যাচ্ছি। আমিও ট্রাঙ্কটা চেক করতে চাই। ঠিক আছে, আপনি যাচাই করে নিন, আসুন। আপনি সত্যি বলছেন তো বিড়াল ছাড়তে যাচ্ছেন? আপনি দেখে নিন, আসুন। দেখি। ও মাই গড! আপনি জানেন এইভাবে পশুদের আটকিয়ে রাখা অপরাধ? আপনাকে আমি জেলে পুরতে পারি। ওকে ওকে, আই এম সরি। এবার আমার কথাটা শুনুন, আমি আপনাদের কিছু দেখাতে চাই। এই এই লেটারটা লেটার? পড়ুন। আই নো দ্যাট ইউ আর গিলটি। আমি জানি তুমি অপরাধী। আই গোয়িং টু মেক ইউ প্রে ফর ইয়োর ক্রাইম। অপরাধ করার শাস্তি পাবে। দিস ইজ ইয়োর ফার্স্ট ওয়ার্নিং। এই এই লেটার আপনাকে কে পাঠিয়েছে? এটাই তো আমি জানি না। আর এই আরেকটা লেটার আজ সন্ধ্যাবেলায় আমার দরজায় পড়েছিল। এই লেটার? প্রিপেয়ার টু ডাই সুন। মরার জন্য তৈরি হও। দিস ইজ দ্য সেকেন্ড ওয়ার্নিং। ও মাই গড! আর এটার রিপোর্ট লেখানোর জন্যই আপনার কাছে যাচ্ছিলাম, আর আপনি চলে এলেন। এই এই লেটার আপনাকে কে পাঠিয়েছে? কেন? কোনো ধারণা আছে? আমি জানি না। কাল রাত থেকে আপনারা আমাকে বিরক্ত করছেন। আর ওই আরেক মহিলা আমার বাড়ির সামনে থাকে, ওনাকে আমি ধন্যবাদ জানাই। উনি কাল রাত থেকে আমার বাড়ির দিকে চোখ রেখে বসে আছেন। আমি বুঝতে পারছি না যে ও আমাকে এরকম ভাবে ভয় বা হুমকি কেন দেখাচ্ছে। কি? আমি ওই লোকটাকে হুমকি দিয়েছি? কি বলতে চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি পুরো বিশ্বাসের সাথে বলতে পারি যে ওই ঘরে একটা মহিলা খুন হয়েছে, আর সেই খুনটা এই লোকটাই করেছে। আপনি শুনলেন ইন্সপেক্টর, ইনি বারবার আমার উপর অভিযোগ আনছেন। আপনি আমার কাছে চাইছেন কি? আপনারা ওনাকে ওই চিঠিটা দেখান। আমার পুরো বিশ্বাস আছে এই মহিলাই আমাকে। এই নিন। এসব আমি লিখিনি। আপনি আমাকে বিশ্বাস করুন, এই লেটার আমি লিখিনি। এই দেখুন মিসেস জোশী, এই দুটো চিঠি একই মেশিন থেকে টাইপ করা হয়েছে। এই দেখুন, এই ই, এই জি, দেখুন দুটো চিঠি একটি মেশিনের। আর এটা দেখুন, এই যে কাগজ, এটাও একই। আমি বুঝতে পারছি না আপনি এনাকে কেন বিরক্ত করছেন। তুমি আমাকে এই চিঠি কেন পাঠিয়েছো? আপনি চুপ করুন। আপনারা আমায় বিশ্বাস করুন,
এই লেটার্স আমি পাঠাইনি। আমি তো কিছুই বুঝতে পারছি না। হতে পারে এই রকমই আরেকটা মেশিনে এরকম লেটার টাইপ করা হয়েছে। গত 24 ঘন্টার মধ্যে তুমি 3 বার পুলিশকে বলেছো। তুমি আসলে কি চাইছো মিস যোশী? আপনি চুপ করুন। হত্যাকারী নিশ্চয়ই চিঠিটা আপনি লিখেছেন। তুমি ও মাই গড, এখন আমি বুঝতে পারছি এসব কি করে হলো। ইন্সপেক্টর, আজ দুপুরবেলা একটা টেলিফোন কল এসেছিল, আর যে ফোন করেছিল সে বলল যে এই খুনের ব্যাপারে তার কাছে প্রমাণ আছে, আর ও আমাকে হোটেল সদানন্দে দেখা করতে বলল। আর যখন ওখানে পৌঁছলাম কেউ ছিল না। এখন আমি বুঝতে পারছি যে ওই টেলিফোনটা কে করেছিল। ওই ব্যক্তি আর কেউ নয় ইন্সপেক্টর, ওই ফোনটা এই লোকটাই করেছিল। এই লোকটাই ছিল। আচ্ছা, তাহলে আমিই খুন করেছি, আর আমি তোমায় ডেকেছি তার প্রমাণ দেবার জন্য। মিথ্যে? আপনারা আপনারা বুঝছেন না কেন? আমি যখনই ঘর থেকে বেরোলাম ও এখানে এলো, আর ও এই টাইপরাইটারে লেটার্স টাইপ করলো, আর আমার এই এনভেলপ এখানে রেখে দিল। দেখুন দেখুন, আমি এখানে পেপার আর এনভেলপ রাখি। এই দেখুন, এই এটা এখানে কি করে এলো? এই এই দিস ইজ ইয়োর থার্ড অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। ইউ হ্যাভ টু ডাই। এটা তৃতীয় এবং শেষ সতর্কবার্তা। মরবার জন্য তৈরি থাকো। না, এটা আমি লিখিনি। আমি সত্যি বলছি, আমি লিখিনি। আপনি আমাকে বিশ্বাস করুন, নিশ্চয়ই এই লিখেছে। তুই সত্যি সত্যি বল, এই চিঠি তুই লিখেছিস না? সত্যি বল। আমি বলছি ওই এই চিঠিগুলো লিখেছে। বল তুই লিখেছিস না? বল 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 তুই লিখেছিস। বল বল তুই লিখেছিস। ছাড়ো, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, ছাড়ো আমাকে। আমি আমি বলছি আমাকে ছেড়ে দাও। ওই লিখেছে, ওই চিঠিগুলো লিখেছে। না, আমাকে ছেড়ে দাও। না না না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না না না, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। আমি জানি ওই লোকটাই খুনি। ছাড়ো আমাকে, ছাড়ো। না না। আমি ওকে ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছি, সকালে একবার চেক আপ করতে আসবো, যখন ও শান্ত হয়ে যাবে তখন। হ্যাঁ, তো ইন্সপেক্টর আপনি কি বলছিলেন যে উনি যে লেটার্সগুলো লিখেছেন সেটার ব্যাপারে ওনার কিছু মনে নেই? হ্যাঁ ডক্টর, না জানি কোথা থেকে ওর ধারণা হয়েছে যে এই লোকটাকে ও খুন করতে দেখেছে। এনার এই আচরণে ওই ভদ্রলোক অত্যন্ত বিরক্ত। নমস্কার ম্যাডাম, আপনি চা খাবেন? এই নিন পেপার। ডাক্তার এক্ষুনি এসে আপনাকে দেখছেন। কি হয়েছে? মিস যোশী, এখন আপনার কেমন লাগছে? কেমন আছেন কবিতা দেবী? ইন্সপেক্টর, এটা সেই মহিলা যাকে আমি ওই রাতে দেখেছিলাম। হোয়াট? হ্যাঁ, আমি ওই লোকটাকে এই মহিলাটিকে খুন করতে দেখেছি। আপনারা আমাকে বিশ্বাস করুন। রিল্যাক্স মিস যোশী, আপনি এত এক্সাইটেড হয়ে পড়বেন আরে না। কিসের রিল্যাক্স, আমি একদম ঠিকই আছি। ইন্সপেক্টর, ওই লোকটা আমাকে রাস্তা থেকে সরিয়ে এই মহিলাটির লাশটা রাতের বেলা কোথাও গুম করে দিয়েছে। প্লিজ কিছু করুন, প্লিজ কিছু করুন, প্লিজ। ওকে, আমি দেখছি। আমরা দুজন একসঙ্গেই থাকতাম, দুজনেই পেইং গেস্ট ছিলাম। আমিও একটা নাইট ক্লাবে ডান্স করি, ও এখানে থাকতো আর আমি ওখানে। সীমা প্রায়ই আমাকে ওর প্রেমিকের ব্যাপারে বলতো, কিন্তু আমার মনে হতো ও বোধহয় ওকে বিয়ে করবে না। কেন? কেননা সীমা বলতো যে যে ওর ভীষণ পয়সার লোক। তারপর তারপর সীমা ওকে খুব ভালোবাসতো। ও যখন জানতে পারলো যে ও কোনো বড় লোক মেয়ের চক্করে পড়েছে, তখন সীমা ওকে হুমকি দিয়েছিল যে যে ও সবকিছু ওই মেয়েটাকে বলে দেবে। আপনি কি ওই লোকটাকে চেনেন? আফসোসের কথা তো এটাই যে ইন্সপেক্টর, আমি ওই লোকটাকে চিনিও না।
আমি অনেকবার সীমাকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি, কিন্তু ও আমাকে ওর ব্যাপারে কিচ্ছু বলেনি। ও দু একবার এখানে দেখা করতেও এসেছিল, কিন্তু আমার ওর সঙ্গে আলাপ হয়নি। ওই লোকটা কি এখানে এসেছিল? হ্যাঁ, এখানে এসেছিল। যদি ওই লোকটাকে আপনারা পেয়ে যান, তাহলে জানবেন ওই সীমার হত্যাকারী। এই ঘরের মধ্যে আমরা কিছু না কিছু পাবই। আপনার বান্ধবী কি সিগারেট খেতেন? না তো। তাহলে এটা কি করে এলো? না ঝোলা অর্ধেকটা সিগারেট। ও, মনে হচ্ছে কেউ জানতে পারেনি যে ওই খুনটা আমি করেছি, কেবল ওই মেয়েটি ছাড়া। কোনো না কোনো রাস্তা বার করতে হবে এই মহিলার কাছ থেকে বরাবরের মতন ছাড়া পাওয়ার জন্য। ডক্টর, আমি এখন অনেকটা সুস্থই আছি। আমি কি বাড়ি যেতে পারি? আই এম সরি কবিতা, আমি ইন্সপেক্টর গোবিন্দের পারমিশন ছাড়া আপনাকে ডিসচার্জ করতে পারবো না। এই নিন ঘুমের ওষুধ, খেয়ে নিন। ঘুমের ওষুধ? কিন্তু কেন? এতে আপনি আরাম পাবেন। ওকে মিস কবিতা, টেক কেয়ার, বাই। শোনো ভাই, তুমি কি আমাকে আরেকটা নিউজ পেপার এনে দিতে পারো? আমি এখান থেকে যেতে পারি না। দেখো, আমাকে একটা ইংলিশ আর একটা বাংলা নিউজ পেপার এনে দাও। বাকি টাকা তুমি রেখে দিও। ভয় পেও না, আমি ডক্টরকে বলে দেব আমি কিন্তু আমি- তোমায় পাঠিয়েছিলাম। কিন্তু আমাকে এখান থেকে যেতে বারণ করেছে। আমি এখানে থেকে সবাইকে নজরে রাখি। তুমি পেপারটা এনে দাও না, নজরদারি কাজ আমি করে দিচ্ছি। আচ্ছা, নিয়ে আসছি। ডক্টর, ডক্টর, এই মহিলা কেন পালালো? আরে এতক্ষণ তো এখানেই ছিল, কি জানি কোথায় গেছে। কি জানি মানে? সিস্টার, এই ম্যাডাম কোথায় গেলেন? সেটাই তো জিজ্ঞেস করছি। আরে এখানে কি দেখছো, এতক্ষণে হয়তো বাড়িই চলে গেছে।
ওকে খুন করেছো। হ্যাঁ, আমি সীমাকে মেরেছি। আমি এক ধনী বাপের মেয়েকে বিয়ে করব ভেবেছিলাম, কিন্তু সীমা আমায় বারবার বিরক্ত করছিল। এটা সত্যি যে আমি ওর সঙ্গে ঘুরতাম ফিরতাম, কিন্তু ও ভেবেছিল যে আমি ওকে ভালোবাসি। সত্যি কথা বলতে কি, ও আমার প্ল্যানের কাঁটা ছিল। এজন্যই ওকে আমার রাস্তা থেকে সরানোর দরকার ছিল। আর এখন তুমি এখন আমাকে মারতে চাও? তাতে তো সন্দেহ আরো বেড়ে যাবে। আমার কাছে একটা আইডিয়া আছে। কি মনে হয় আপনার, যদি ঠিক এমন কিছু করা যায় যাতে সাপও মরে যায় আর লাঠিও না ভাঙে? আমি এইমাত্র এখানে বসে এটা টাইপ করেছি, আপনার সুইসাইড লেটার। এটা পড়বেন আপনি? এখন আমার বারবার মনে হচ্ছে যে যে আমি পাগল হয়ে গেছি। আমি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছি, আর আমি এখন এসব সহ্য করতে পারছি না। এই জন্য আমি নিজেই নিজেকে শেষ করছি। আমি তো তোমাকে হসপিটালেই বিষ দিয়ে দিতাম, কিন্তু এখানে এসে তুমি আমাকে ওই সমস্যা থেকেও বাঁচিয়ে দিয়েছো। এই, নড়বে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। নাও ধরো, এই ক্যাপসুলটা খেয়ে নাও। খেয়ে নাও। না, আমি খাবো না। খেতেই হবে। না আমি 3 পর্যন্ত গুনবো। না খেয়ে নাও। 1, না 2, আমি খাবো না। 3।